দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করোয়াস ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিছাই করোয়াস ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে পাহাড়ি সব কিছু নাকি খেতে অনেক মজা হয়। আর পাহাড়ি জিনিস আমি কখনোই দেখিনি, যেমন ধরেন পাহাড়ি বিভিন্ন ফল, পাহাড়ি জিনিস, সব কিছু এভরিথিং। পাহাড় একটা অন্যরকম ফিলিংস, তাই না? পাহাড়ে পাহাড় আর সমুদ্র এই দুইটা হচ্ছে মানুষের মন ভালো করার অনেক সুন্দর একটা জায়গা। শ্রীমঙ্গল থেকে বের হয়ে বাইরে এসে দেখি বিভিন্ন পাহাড়ি জিনিস পাওয়া যাচ্ছে। পাহাড়ি কলা, পাহাড়ি ডাব, পাহাড়ি পেয়ারা, পাহাড়ি আনারস, অনেক কিছু, মানে সব কিছু পাহাড়ে, পাহাড়ি আর কি গাছের। এখানে কি সুন্দর চা, এখানে আচার, বিভিন্ন রকমের তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, চা, বিভিন্ন গ্রিন টি, স্পেশাল গ্রিন টি, চকলেটস, আরো অনেক কিছু এসব আমরা দেখেছি। অ্যান্ড আমরা এখান থেকে প্রায় 10-12 প্যাকেটের মতো চা নিয়েছি অ্যান্ড স্পেশাল গ্রিন টি নিয়েছি। তারপরে একটা দোকানে এসে দেখি অনেক সুন্দর, এগুলো আর কি বলবো, ঝিনুকের আর কি ব্রেসলেট, ইয়াররিংস, মালা, এসব মানে মেয়েদের আর কি জুয়েলারি। আর এই দোকানটা মেইনলি ছিল চায়ের। চায়ে মানে বিভিন্ন রকমের চা, অ্যান্ড এখানে 7 রঙের চা, মানে যেটা দিয়ে 7 রঙের চা বানানো হয় সেইটাও আছে, গ্রিন টি আছে। তারপরে আমি কিছু ব্রেসলেটস, মানে আর কি মালা, এসব নিলাম। আর 7 রঙের চা খেলাম। বাই দ্য ওয়ে, 7 রঙের চা কিন্তু ফার্স্টেরটা আমি কোনো ফিলিংস পাইনি। ফার্স্টেরটা এমনি পানির মতো ছিল, সেকেন্ডটা একটু টক ছিল, তারপরেরটা একটু মিষ্টি ছিল, তারপরেরটা দুধ চা ছিল, তারপরেরটা ছিল একটু ঝাল, আর তারপরেরটা ছিল একটু মানে তিতা, আর লাস্টেরটা ছিল আদা চা। 7টা কালার, 7 ফ্লেভারের, খুবই সুন্দর। তারপরে আমরা এখন যাচ্ছি চা বাগানে। আর এই ক্যাবটা আমি নিয়েছি, এই ক্যাবটা আমার খুবই পছন্দ হয়েছিল। যেহেতু প্রচুর রোদ, সেহেতু ক্যাব ছাড়া চলা যাচ্ছে না। আর আপনাদেরকে বলেছি যে সিলেটে তেমন ঠান্ডা নেই। বাই দ্য ওয়ে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সবুজ সবুজ গাছ, পাহাড়, অনেক কিছু, উঁচু উঁচু পাহাড়, মানে এক একটা পাহাড় হচ্ছে 20 তলা 30 তলা বিল্ডিং এর সমান। এত সুন্দর পাহাড়। পাহাড়ে উঠা কিন্তু অতটাও সহজ কাজ না। পাহাড়ে উঠা মানে খুবই কঠিন, আর এটা একটা রিস্কেরও ব্যাপার। পাহাড় দেখলে আপনার মাথায় ঘুরে যাবে, এত সুন্দর সুন্দর পাহাড়, আর মাঝখান দিয়ে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে গাড়ি। যদিও ওই ক্লিপটা আমি নিইনি। এত সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা। এসব জিনিস আসলে মানুষের প্রতিটা মুহূর্তেই এনজয় করা উচিত। মানুষ বিভিন্ন জায়গায় যায় কিন্তু এনজয় করতে পারে না। আসলে মানুষের লাইফের এনজয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। টাকা থাকলেই সবকিছু হয় সেটা না, এনজয় করতে জানতে হয়। অ্যান্ড এনজয় করার জন্য আপনি দেশের বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের বাংলাদেশে, আমাদের দেশে, আমাদের দেশটা কত সুন্দর, এইটাই আপনার আসলে জানা উচিত বা দেখা উচিত। তো এই ছিল আমার পাহাড়ি সব জিনিসপত্র। এখন আমরা যাব চা বাগান। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।